الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله مدينة যাইতে হৃদয় হয় যে অধীর বেকুল বেকার হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজেরই লাগি তুমি যে কাঁদবে থায় উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা সবাই পড়ি সূরাতুল ফাতিহা, কিন্তু ফাতিহার মধ্যে আমরা কি পড়ি আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই জানেন, দুঃখজনক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে কি বলেছেন? প্রত্যেকটা নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? এই কথা বলেন, পড়ি কি পড়ি না? পড়ি, কিন্তু আমরা দুর্ভাগ্য অনেকেই জানি না সূরা ফাতিহার মধ্যে কি পড়ছি আমরা।
আমি হুজুর আলোচনা করবেন, তার আগে সংক্ষিপ্ত আকারে শুধু সূরা ফাতিহার অনুবাদটা করব। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেছেন, কত সুন্দর কম্বিনেশন সূরা একটা আয়াতের সাথে একটা আয়াতের, আপনি পুরোপুরি একটু শুনলেই বুঝতে পারবেন। সূরা ফাতিহার মধ্যে নামাজে দাঁড়িয়ে আমরা কিন্তু পড়ি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজই কিন্তু হবে না সূরা ফাতিহা ব্যতীত। অতএব নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন আমরা সূরা ফাতিহায় দাঁড়িয়ে যাই, সূরা ফাতিহা দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা পড়তে শুরু করি, কি পড়ি আমরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আমরা পানাহ চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করি এবং সূরা ফাতিহা আমরা পড়তে শুরু করি। কি পড়ি আমরা? আমার সাথে সকলে একটু পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে অথবা সব সময় আমরা সূরাতুল ফাতিহায় যে শব্দগুলো পড়ি অনেকেই জানি না, আমরা প্রথমেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, রব্বিল আলামিন तमाम বিশ্ব জগতের যিনি রব, সমস্ত আলমের যিনি রব, এই সমস্ত আলমের যিনি রব, সমস্ত প্রশংসা তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এই পৃথিবীর মধ্যে যত গুণকৃত আছে, যত প্রশংসা আছে, সমস্ত প্রশংসা হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, যিনি সমস্ত বিশ্ব জগতের যিনি রব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আয়াতের মধ্যে আমরা পড়ি আর রহমানির রহিম, সমস্ত বিশ্ব জগতের যিনি রব, এত বড় বিশ্ব জগতের যিনি রব, মনে হতে পারে যে এত বড় বিশ্ব জাহানের যিনি রব তিনি না জানি কত কঠিন হবে, কারণ সামান্য দুনিয়ার ক্ষমতাধর মানুষগুলো ক্ষমতা পেলে ক্ষমতার বাহাদুরির কারণে কত অন্যায় অবিচার অত্যাচার করে, কত রকমের জুলুম নির্যাতন করে মানুষের উপর। এই সামান্য ক্ষমতার একজন মানুষ কত ভয়ঙ্কর হয়, আর এমন বিশ্ব জগতের রব, এত বড় বিশ্ব জগৎ পরিচালনা করার জন্য আমার আল্লাহ না জানি কেমন, এমন চিন্তা আমাদের মধ্যে আসতে পারে। আমার আল্লাহ বলেন না না রে বান্দা, এমন চিন্তা করার কোনো কারণ নাই। এমন এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি যে আমি বিশ্ব জগতের রব, আমি আল্লাহ আমার প্রশংসা করলে আমি বিশ্ব জগতের রব হতে পারি, কিন্তু তোমাদের চিন্তা করার কারণ নাই। আমি কঠিন কিছু নয়, বরং আর রহমানির রহিম, আমি আল্লাহ বড় দয়ালু আর দয়াময়। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের যিনি রব তার প্রতি সমস্ত প্রশংসা। এমন এত বড় বিশ্ব জগতের রব আমার আল্লাহ, আল্লাহ না জানি কঠিন হতে পারে এমন চিন্তা করার সুযোগ নাই। পরের আয়াতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে না, আমি আল্লাহ কঠিন কিছু না, এত বড় বিশ্ব জগতের রব হলেও আমি আল্লাহ হচ্ছে রহমানুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ হচ্ছে রহমানুর রহিম। কেমন রহমান, কেমন রহিম! এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন, মায়া করেছেন, এত নাফরমানি করি, এত অন্যায় বিচার করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে কোশ্চিনকালেও আমরা শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কোশ্চিনকালেও আমরা আল্লাহর নিয়ামত শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো যদি একটা একটা করে গণনা করতে শুরু করো, লা তুহসুহা, কোশ্চিনকালেও তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো শেষ করতে পারবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত অফুরান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত অফুরান। কথা বলেন ঠিক কিনা?
এটা হচ্ছে ফাবি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই আয়াতের অর্থ যে আল্লাহর কোন এমন নিয়ামত আছে যেই নিয়ামতটাকে আমরা অস্বীকার করতে পারবো। এজন্য দেখেন এই করোনা যখন এসেছিল, আমরা যখন শ্বাস প্রশ্বাস দিতে আমাদের কষ্ট হয়েছিল, তখন এই নিঃশ্বাস আমরা যে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনের কত দাম সেটা কিছুটা উপলব্ধি করা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই অক্সিজেনের কত দাম করোনার সময় আমরা কিছুটা উপলব্ধি করছি কিনা? সামান্য সময় অক্সিজেন নাকে দিয়ে হসপিটালে বিল আসছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? এরপরেও তো আমরা অনেকে বাঁচাতে পারিনি, অথচ আল্লাহর নাফরমানি করি। আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য, 1 মিনিটের জন্য এই অক্সিজেনটা আল্লাহ বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্যই হচ্ছে আল্লাহ রহমান রহিম। আল্লাহর নাফরমানি করি, এরপরে আমরা আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত শত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না। আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম। এরপরে দেখেন আল্লাহ তো দয়ালু, দয়াময়, রহমান, রহিম। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আয়াতগুলো কত সুন্দরভাবে সন্নিবেশিত করেছেন যে আল্লাহ রহমান রহিম ঠিক আছে, কিন্তু তোমরা যা ইচ্ছা তাই করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে আয়াতের কম্বিনেশন রেখেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের যিনি রব তার প্রতি, এবং যিনি দয়াময় এবং দয়ালু। দয়াময় আর দয়ালু হলেই আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না। কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হলো কিয়ামত দিবসের একমাত্র অধিপতি। সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। রহমানুর রহিম হলেও যা ইচ্ছা তাই আমরা করতে পারবো না, কারণ আপনি তো মালিকি ইয়াউমিদ্দিন। আপনি আল্লাহ হলেন কিয়ামত দিবসের একচ্ছত্র অধিপতি, কিয়ামতের মালিক আপনি আল্লাহ। যেই কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না। আদরের সন্তান যখন বাবা মার কাছে যাবে, সামান্য নেকির জন্য বাবা মা দিবে না। স্বামী তার স্ত্রীর কাছে যাবে, দিবে না। স্ত্রী তার স্বামীর কাছে যাবে, দিবে না। সামান্য নেকির জন্য হন্যে হয়ে কিয়ামত দিবসে ঘুরলেও কেউ নেকি পাবো না। সেই বিভীষিকাময় ভয়াবহ কিয়ামতের দিন একমাত্র অধিপতি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রহমান রহিম হলেও যা ইচ্ছা তাই করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন একমাত্র কিয়ামত দিবসের অধিপতি। সুবহানাল্লাহ। আয়াতের মিলগুলো দেখেছেন? আয়াতের মিলগুলো দেখেছেন? সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি বিশ্ব জগতের রব। বিশ্ব জগতের রব মানে এত বড় বিশ্ব জগতের রব, তিনি কঠিন কিছু না। তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি দয়ালু, দয়াময়। আর দয়ালু দয়াময় যা ইচ্ছা তাই করবা তা নয়। দয়ালু দয়াময় হলেও তিনি কিন্তু কিয়ামত দিবসের মালিক। কিয়ামতে কিন্তু তার সামনে দাঁড়াতে হবে, এই জন্য যা ইচ্ছা তাই করা যাবে না। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। কত চমৎকার ভাবে আল্লাহ আয়াতগুলো রেখেছেন। রব্বুল আলামিন, আপনি তো কিয়ামত দিবসের মালিক, যেই দিন আপনি আপনার নেক নজর, আপনার হাবিবের নেক নজর ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্যই তো ইয়াকা না'বুদু, আপনি আল্লাহর ইবাদত করি, একমাত্র আপনি আল্লাহর ইবাদত করি, এবং ইয়াকা নাস্তাঈন, আপনি আল্লাহর কাছেই আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। আপনি কিয়ামত দিবসের মালিক আল্লাহ, এই জন্যই তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি আল্লাহর ইবাদত করি এবং আপনি আল্লাহর কাছেই চাই। সুবহানাল্লাহ। আয়াতগুলো দেখেছেন কত চমৎকার মিল, যে আল্লাহ আপনি তো মালিক ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামত দিবসের মালিক, এই জন্যই তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি আল্লাহর ইবাদত করি, আপনি আল্লাহর কাছেই সাহায্য চাই, দুনিয়ার কারো কাছে আমরা মাথা নত করি না। আপনি একমাত্র আমার অভিভাবক, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নেই, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই। আল্লাহ, আপনার কাছেই আমরা সাহায্য চাই, আপনার কাছেই আমরা মাথা নত করি, আপনার কদমই আমরা সিজদা দেই, আপনার কদমই আমরা রুকু করি, আপনার দাঁড়িয়ে আমরা আপনার কাছে এসে আমরা মুতাওয়াজ্জা হই, আপনার দিকেই তো আমরা ফিরে তাকাই। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ইবাদতকে আমরা ইচ্ছা মতো মন গড়া করলেই কি হবে? এই কথা বলেন, মন গড়া ইবাদত করলে হবে? হবে না।
ইবাদত তো আমাদের কিছু নিয়ম, কিছু রুলস, কিছু রেগুলেশন আছে, সেই রুলস রেগুলেশন এবং নিয়ম মাফিক ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। যে আল্লাহ, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, কিন্তু আমরা তো ইবাদত আমাদের মন মতো করলে হবে না, আমরা ইবাদত ইচ্ছা মতো করলে হবে না, আমরা তো কিভাবে চাইবো আমরা তো জানি না। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক পথ দেখান, যেই পথে চললে পড়ে, যেই পথে হাঁটলে পড়ে, যেই পথে আমাদের জীবনটা পরিচালনা করলে আপনি আল্লাহকে পাওয়া যাবে, আপনার হাবিবকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, এমন সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক পথ আপনি আমাদেরকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সহজ এবং সরল সঠিক পথ দেখান, যেই পথে চললে পরে আপনাকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। সিরাতুল মুস্তাকিম, এটা কি অনেক বড় বিশ্বস্ত মাওয়া হাইওয়ের মতো রোড, রাস্তা? সিরাতুল মুস্তাকিম, সহজ এবং সরল সঠিক পথ, এটা কি? কোথায় গেলে এটা পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আপনি তাদের পথ আমাদেরকে দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, নিয়ামত প্রাপ্ত বন্ধু, আপনার নিয়ামত প্রাপ্ত বন্ধু যারা, নিয়ামত প্রাপ্ত মানুষ যারা, তাদের পথগুলোকে, তাদের পথে আমাদেরকে পরিচালনা করেন, তাদের পথ আমাদেরকে দেন, তাদের পথ আমাদেরকে দিয়ে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত প্রাপ্ত মানুষদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, যারা দাল্লিন, যারা বিপদগামী, এই বিপদগামী পথভ্রষ্ট মানুষদের পথে আপনি আমাদেরকে নিয়েন না, বিপদগামী মানুষদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করবেন না। এই দোয়াগুলো আমরা সূরাতুল ফাতিহার মধ্যে করি। কথা বলেন ঠিক কি না? করি না? কিন্তু এখনো পর্যন্ত অনেকেই উপলব্ধি করতে পারি নাই যে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার মধ্যে কি পড়ছি আমরা। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে যদি আমরা এতটুকু নিতে পারি, এই সামান্য জ্ঞানটুকু যদি নিতে পারি আল্লাহর দরবারে, এটাও হতে পারে আমাদের নাজাতের ওসিলা। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবো তো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি এখন থেকে নামাজের মধ্যে দাঁড়িয়ে উপলব্ধি করে আমরা এগুলো পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনি আল্লাহর জন্য, আপনি তো রহমানুর রহিম, আপনি তো দয়ালু আল্লাহ। আপনি দয়ালু হলেও আল্লাহ আমরা যা ইচ্ছা তাই করবো না, কারণ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি তো কিয়ামত দিবসের একমাত্র মালিক, সেই দিন তো আপনার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কি জবাব দিব যদি খারাপ কাজ করি? কি জবাব দিব আপনার কাছে? আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। এই জন্যই আল্লাহ ইয়াকা নাবুদু, আপনার ইবাদত করি, এবং ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে আল্লাহ সাহায্য চাই। আয় আল্লাহ আপনার দরবারে আমরা মাথা নত করি, আপনার দরবারেই সিজদা দেই। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ নামাজ কিভাবে পড়বো, ইবাদত কিভাবে করবো আমরা তো জানি না। আল্লাহ কোন পথে চলবো, কিভাবে চললে আপনাকে পাবো, আয় আল্লাহ আপনি সিরাতাল মুস্তাকিম আমাদেরকে দেখিয়ে দেন। কোনটা সিরাতাল মুস্তাকিম? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। নিয়ামত কাদেরকে দিয়েছে? আল্লাহ অন্যত্র বলেছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। চার শ্রেণীর মানুষকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। ইনশাআল্লাহ হুজুর বলবেন চার শ্রেণীর মানুষদেরকে নিয়ামত দিয়েছেন, অতএব এই চার শ্রেণীর মানুষের সাথে আমাদের থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথা বলেন, রাজি আছেন? কে কে আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। নবীদের সাথে থাকতে হবে, সিদ্দিকিনদের সাথে থাকতে হবে, শুহাদায়ে কেরামদের সাথে থাকতে হবে, সালিহিনদের সাথে থাকতে হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর যারা ওলি, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আলেম ওলামা, এদের সঙ্গে থাকতে হবে। বলেছেন কে? এই কথা বলেন, বলেছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহ তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।